কোরবানির পশুর আরও খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নরসিংদী প্রতিনিধি মাখন দাস। মাখন, নরসিংদীতে কোরবানির পশুর আমদানি কেমন দেখছেন, সেই সাথে খামারিরা কেমন দাম আশা করছেন জানাবেন। হ্যাঁ, দীপনর আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জিনিসপুর এলাকায় একটি জেএস এগ্রো খামারের সামনে। আপনারা জানেন যে আমাদের এই সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু দিন রাত কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন খামারি এবং কৃষকরা তাদেরকে পরিচর্যা করছেন এবং তারা কোরবানির পশুকে তারা তৈরি করছেন। আর আমাদের নরসিংদী জেলাতে প্রায় 5,000-এর মতো এগ্রি খামার রয়েছে এবং এই 5,000 এগ্রি খামারের মধ্যে প্রায় তারা কিন্তু এমন খাবার দিয়ে যাতে মানবদেহের কোনো ক্ষতিকারক ওষুধ ব্যবহার না করে দেশীয় প্রকৃতিতে কাঁচা ঘাস খড় খোটা দিয়ে কিন্তু তারা কিন্তু এই পশু কিন্তু লালন পালন করে যাচ্ছে। আর আপনি যেটা খামারিরা জানিয়েছেন যে তারা এই কোরবানি ঈদের প্রায় 6 থেকে 11 মাস আগেই কিন্তু বিভিন্ন বাজার থেকে কিন্তু তারা এই কোরবানির পশুগুলি কিনে তারা দেশীয় প্রক্রিয়ার মাধ্যমে তারা লালন পালন করছে। সেই কারণে আমাদের এই নরসিংদীর এই যে কোরবানির পশু কিন্তু শুধু এই জেলার চাহিদা মিটিয়ে কিন্তু বিভিন্ন জেলার চাহিদা মিটাচ্ছে এবং তার কিন্তু একটা সুনাম রয়েছে। তবে আপনি জানেন যে আমরা যেমনটা আমরা জানতে পারছি এই কোরবানির ঈদকে সামনে রেখে পায় মনে হয় যে পশু সম্পদ কর্মকর্তা যেটা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে এই জেলায় ৭৮,০০০ কোরবানির পশু কিন্তু চাহিদা রয়েছে। এর বিপরীতে কিন্তু ৮৫,০০০ কিন্তু কোরবানি কিন্তু প্রস্তুত রয়েছে এই মুহূর্তে। এছাড়াও বলেছেন যে কোরবানির যে খামারিরা যেমনটা আমাদের জানিয়েছেন যে এই অন্যান্য বছরের তুলনায় তারা কিন্তু এবার কিন্তু একটু কিন্তু পশু খাদ্যের দাম একটু বেশি থাকার কারণে কিন্তু তারা চিন্তায় আছে। তবে তারা যদি মনে করে যে দেশের বাইরে থেকে যদি কোনো গরু যদি না আসে তবে তারা কিন্তু এই দামটা কিন্তু পুষিয়ে নিতে পারবে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে কোরবানির এই দিন কিন্তু যতই যদিও প্রায় ২ সপ্তাহের উপরে রয়েছে, তো এছাড়াও কিন্তু বিভিন্ন ক্রেতারা কিন্তু বিভিন্ন খামারে এসে কিন্তু তারা কিন্তু এখন থেকে কিন্তু তাদের নিজস্ব ওই প্রয়োজনে এবং নিজের পছন্দ মতো তারা কিন্তু কোরবানি কিন্তু কিনে যাচ্ছে। আমি এখন এই খামারে যখন আছি এখান থেকে প্রায় ৩০টি গরু কিন্তু ইতিমধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছে। তো এই গরু ছাড়াও কিন্তু যারা পানি সম্পদ কর্মকর্তা যেমন আরেকটু জানছে তারা কিন্তু তারা প্রতিটি খামার কিন্তু তারা দেখভাল করছে যারা যাতে সুন্দরভাবে পরিচর্যা করতে পারে এবং তারা যে সঠিকভাবে যাতে তারা গরুকে যাতে লালন পালন করে এবং কোনো রকম যাতে অপ্রীতিকর যাতে ঘটনা না হয় সেক্ষেত্রে কিন্তু। তবে এই ছিল দীপু নরসিংদীর সর্বশেষ আমাদের কোরবানির গরুর পরিস্থিতি। জি, ধন্যবাদ মাখন আপনাকে।